তখন এই চারজন পাদ্রী হযরত আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন চারটা, কয়টা? চারটা। এই চারটা উত্তর দিতে পারবি কিনা আমিরুল মুমিনিন, এর শোনার দরকার আছে না নাই? আছে না? আছে। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে, চারটা প্রশ্ন। কি কি প্রশ্ন করবে? তখন বললেন যে আমরা চারটা প্রশ্ন করব আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। এই চারটা প্রশ্নের যদি সঠিকভাবে কোরআন থেকে যদি উত্তরটা যদি দিতে পারো তাহলে আমরা এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কালিমা পড়ে মুসলমান আমরা করতে চাই কি চাই না? চাই না? যদি কালিমা পড়ে যদি মুসলমান করতে চাই তাহলে একটা তাকবীর দিতে হবে। আপনি দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবেন না? একটু গলা খাকা দিলেন তো, একটু তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন সব মানুষ যেন বুঝে যে হ্যাঁ ওখানে ওয়াজের মাহফিলে লোক আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আরেকটু জোরে দিবেন। কিভাবে দিবেন? আমার সাথে সাথে দিবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ? আমার সাথে সাথে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। একটু কি বলবো, একটু ঝালালাম, আস্তে আস্তে আলোচনা থেকে নিয়ে যাবো, তারপর একটু ঝাঁকি দেবো, ঠিক কি না? আছেন না আপনারা? তো চারটা প্রশ্ন, কি কি প্রশ্ন শোনার দরকার আছে তো? নাই? ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম প্রশ্ন হলো আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমরকে বললেন, সর্বপ্রথম প্রশ্ন ওমর বললেন ঠিক আছে পাদ্রী তোমরা চারজন প্রশ্ন এখন শুরু করতে পারো। তারা বললেন যে এই পৃথিবীর এমন কোন জায়গায় যেই জায়গায় সূর্যের আলোর একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, কোরআন থেকে যদি বলতে পারো ওই জায়গা কোন জায়গা তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শুনেছেন কোনোদিন আলোচনা শুনেছেন? এই আলোচনা শুনেছেন কোনোদিন? কখনো? এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর যদি সঠিকভাবে যদি বলতে পারো তাহলে আমরা পাদ্রী কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন কি? দুই নম্বর প্রশ্ন বললেন যে আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর, দুই নম্বর প্রশ্ন, দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজনের বয়সের সাথে আর একজনের বয়স 100 বছরের ছোট বড়। কত বছরের? 100 বছরের ছোট বড়। একই সাথে জন্মগ্রহণ করলে পৃথিবীর মধ্যে এমন কোন দুই ভাই যেই দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করলো, একই সাথে মৃত্যুবরণ করলো এবং আবার বয়সের তুলনায় একে অপরের 100 বছরের ছোট বড়? যদি কোরআন থেকে যদি সঠিকভাবে যদি বলতে পারো তাহলে আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন পাদ্রী রে, দুই নম্বর প্রশ্ন হয়ে গেছে। তিন নম্বর প্রশ্ন না, তারপর আপনারা শুনলে বুঝতে পারবেন। এই নিয়ে আমার সামনে কয়েকজন মুরব্বী কেরাম দূর থেকে ছুটে আসা ইসলামী ঝান্ডাবাহী পতাকা লহে শারদুল মুজাহিদের মতন যারা এসেছেন কোরআনের মাহফিলে তাদেরকে নিয়ে এবং আমার পাশে বসে আছেন বড় ভাই এই সহ আমার পিছিয়ে আছে এবং আমার লাইটিং এবং আরও যারা আছেন সকলকে নিয়ে এর পূর্বে আলোচনা করলেন আমার ছোট ভাই, উনি আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেনি? হ্যাঁ, ওনার আলোচনা করার কথা ছিল না, তারপর ওনাকে লাগিয়ে দিয়েছি। তো দোয়া করবেন, উনি ফাজিল শেষ করেছে, কামিলে পড়াশোনা করতেছে, একটা ইমামতিও করে, ছোট মানুষ, এখন ছাত্র মানুষ, চেষ্টা করতেছে। আপনারা দোয়া করবেন, খুব সুন্দর কথাবার্তা বলতে পারে। তার প্রমাণ আপনারা পেয়েছেন কিছুক্ষণ আগে, ঠিক না? হ্যাঁ, এই জন্য দোয়া করবেন তিনিও যেন কোরআন এবং হাদিস থেকে কথা যেন বলতে পারে। আল্লাহ পাক বলার তৌফিক দিন সব, আল্লাহুম্মা আমিন। এই সহ পদ্মার অন্তরালে সুদী সাধবী সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু যদি সালামে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি বলি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কারণ কোরআনের মাহফিলে
আমরা জান্নাতের বাগিচায় বসেছি সে আল্লাহর রহমতে, ঠিক না? কারণ আজকে আমার অসংখ্য ব্যস্ততার মধ্য দিয়েও আজকে আমরা কোরআনে মাহফিলে যতটুকু মানুষ বসেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরে নবী দু জাহানের নবী তাজদারে মদিনা দৌলাল আমিনা, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ইসলামের দিশা দেখতে পেয়েছি, সে রাসূলের প্রতি আমরা সবাই হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা সবাই দরুদ পড়ছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আবারও আনুষ্ঠানিকের মধ্যে দিয়ে বলতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের উঠতে বলবো না, কিন্তু বলবো যে জায়গা যদি ছেড়ে দেয় আরেকটা জায়গায় যদি এসে বসেন তাহলে ওই জায়গাটা জান্নাতের মধ্যে আপনার জন্য আরেকটা জায়গা আল্লাহ বরাদ্দ করে দেবে। এই জন্য আমার সামনে আসেন, একদম এই আগে আসেন, বাপ আগে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আমি সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই, কারণ কোরআনের কথা একমাত্র এই কোরআনের ওয়াজ কে করেন? যদি বলেন আল্লাহ। এই কোরআনের কথা কিন্তু মানুষের কোনো বানানা কথা নয়, কোনো এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, ব্যারিস্টার নয়, সুপার নয়, সহসুপার নয়, কারো কথা নয়, একমাত্র আমার আল্লাহর কথা। এই কথা আল্লাহর কথাই আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং রাসূলের কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনের কথা কোনো মানুষের বানানোর কথা না। এক যে কোরআনের কথা আমরা আলোচনা করবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের অবকাশ নাই। সেটা কোন জায়গাতে জানবো? এই আলোচনার পরে আলোচনার দিকে এসে সুন্দর একটা পয়েন্টে কথা ধরবো অল্প সময়ের ভিতর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, ও মানুষ শুনে নাও, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব, শুধুমাত্র কিতাব, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে নাযিল করে দিয়েছে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবং এই কিতাব মানুষের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের কথাই আলোচনা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আস্তে আস্তে সব বসে যাবে, আপনারা টেনশন করেন না, সব বসে যাবে। দেখেন আলোচনায় করবে ইনশাআল্লাহ, সবাই আসবে এখানে। এই কোরআনের আলোচনাই হচ্ছে। বিশ্বনবী যখন আলোচনা করলেন, বিশ্বনবী চলে যাওয়ার পরে তার সাহাবায়ে কেরাম তারাও আলোচনা করছিলেন কোরআনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমরা আলোচনা করছি ওরাসাতুল আম্বিয়া, আমরা কি নবীর ওয়ারিস, আমরাও আলোচনা করছি। ঠিক অনুরূপভাবে ওই সময় তারা আলোচনা করেছে কোরআন এবং হাদিসের, এই কোরআনের কথাগুলো আলোচনা করেছেন যিনি করেছেন অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? অদ্য জাহানের প্রেসিডেন্ট ওমর। অদ্য জাহান মানে কি? অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআনের কথাগুলো বলছেন। বাবু তোমরা বসো, এই কোরআনের কথাগুলো মানুষদের সামনে যেভাবে আমি কথা আলোচনা করছি এইভাবে তিনি এই কথাগুলো প্রচার করছিলেন যে তোমরা যে কালিমা না করে সবাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসতে বলবো, সমস্যা নাই। যারা সম্মানিত ভাইয়েরা, কর্তৃপক্ষ বলছে যে আপনারা যারা ঘোরাঘুরি করছেন অতি তাড়াতাড়ি মঞ্চে এসে বসুন, কিছু কথা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে। মা বোন যারা এখনো বাড়িতে আছেন তারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। ভাই আপনাদেরকে খোদার আহ্বান করে বলবো, কোরআনের মাহফিল আপনারা দাওয়াত করেছেন, আর আপনারা যদি না থাকেন তাহলে মাহফিল কি হলো? এই জন্য আপনার কর্তৃপক্ষে মসজিদে যারা অন্তপক্ষে আহলে বায়েত তারা এই মাহফিলে এসে উপস্থিত হলে এটা ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খোদার আহ্বান করে বলবো আপনারা আসুন। আপনার মেন পয়েন্টে সাবজেক্টে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনের কথাগুলো আলোচনা করছে। ঠিক এই আলোচনার ফাঁকে চারজন পাদ্রী বসেছিলেন। কি কয়জন পাদ্রী?
খুব গুরুত্বপূর্ণ কথা, আলোচনা মনোযোগ সহকারে শুনুন। পরে বলে হুজুর আলোচনা করতেই থাকে, আমরা শুনতেই থাকি। আলোচনাটা পয়েন্ট আকারে নেবেন, কারণ এখানে হলো আলোচনা করবো, এখানে কিছু শিক্ষা আমরা গ্রহণ করব। হযরত আমিরুল মুমিনিন যখন এই কোরআনের কথা আলোচনা যখন করছিলেন, হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে 4 জন পাদ্রী হযরত আমিরুল মুমিনিনকে প্রশ্ন করতেছে। 4টা, কয়টা প্রশ্ন করছে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। আচ্ছা, আমরা মুসলমান নন না কিছু? মুসলমান না? তো মুসলমানের কথা একটু বলতে শরম লাগবে না? ইনশাআল্লাহ শরম লাগবে না। তখন এই 4 জন পাদ্রী হযরত আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন 4টা। কয়টা? 4টা। এই 4টা উত্তর দিতে পারবি কিনা আমিরুল মুমিনিন, এর শোনার দরকার আছে না নাই? আছে না? আছে। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে, 4টা প্রশ্ন। কি কি প্রশ্ন করবে? তখন বললেন যে আমরা 4টা প্রশ্ন করব আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। এই 4টা প্রশ্নের যদি সঠিকভাবে কোরআন থেকে যদি উত্তরটা যদি দিতে পারো, তাহলে আমরা এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কালিমা পড়ে মুসলমান আমরা করতে চাই কি চাই না? চাই না? যদি কালিমা পড়ে যদি মুসলমান করতে চাই, তাহলে একটা তাকবীর দিতে হবে। আপনি দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবেন না? একটু গলা খাকা দিলেন তো, একটু তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন সব মানুষ যেন বুঝে যে হ্যাঁ ওখানে ওয়াজের মাহফিলে লোক আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আরেকটু জোরে দিবেন। কিভাবে দিবেন? আমার সাথে সাথে দিবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ? আমার সাথে সাথে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। একটু কি বলবো, একটু ঝালালাম, আস্তে আস্তে আলোচনা থেকে নিয়ে যাবো, তারপর একটু ঝাঁকি দেবো, ঠিক কি না? আছেন না আপনারা? তো 4টা প্রশ্ন, কি কি প্রশ্ন শোনার দরকার আছে তো? নাই? ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমরকে বললেন সর্বপ্রথম প্রশ্ন। ওমর বললেন ঠিক আছে পাদ্রী, তোমরা 4 জন প্রশ্ন এখন শুরু করতে পারো। তারা বললেন যে এই পৃথিবীর এমন কোন জায়গায়, যেই জায়গায় সূর্যের আলোর একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? কোরআন থেকে যদি বলতে পারো ওই জায়গা কোন জায়গা, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শুনেছেন কোনোদিন আলোচনা? শুনেছেন? এই আলোচনা শুনেছেন কোনোদিন? কখনো? এই পৃথিবীর এমন কোন জায়গা, যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর যদি সঠিকভাবে যদি বলতে পারো, তাহলে আমরা পাদ্রী কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন বললেন যে আমিরুল মুমিনিন অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর। 2 নম্বর প্রশ্ন, 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজনের বয়সের সাথে আর একজনের বয়স 100 বছরের ছোট বড়। কত বছরের? 100 বছরের ছোট বড়। একই সাথে জন্মগ্রহণ করলে পৃথিবীর মধ্যে এমন কোন 2 ভাই, যেই 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করলো, একই সাথে মৃত্যুবরণ করলো, এবং আবার বয়সের তুলনায় একে অপরের 100 বছরের ছোট বড়? যদি কোরআন থেকে যদি সঠিকভাবে যদি বলতে পারো, তাহলে আমরা পাদ্রী কথা দিলাম, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না?